পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে সফলতার ইতিহাসে জুড়ে থাকা এই দলটাকে তাই আতিথ্যতা দিতে কোনো কমতি রাখেনি স্বাগতিক পাকিস্তান। দেশীয় ঐতিহ্যের সাথে তাই তো অজিদের বরণ করে নিয়েছে ম্যান ইন গ্রিনরা। দেশীয় ঐতিহ্যবাহী বাহন অটোতে তুলে দুই দলের অধিনায়ককে চড়িয়ে গাদ্দাফি স্টেডিয়ামে টি-20 ট্রফিটা উন্মোচন করলেন সালমান আলী আগা ও মিচেল মার্শ। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে উপমহাদেশীয় কন্ডিশন বুঝতে এটা অস্ট্রেলিয়ার সেরা প্রস্তুতির অংশ। তবে পাকিস্তানের জন্য সিরিজের গুরুত্ব কি বিশ্বকাপের উদ্দেশ্যেই কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার ঘটনায় জোরে সোরেই ঠুকে গেছে পাকিস্তান। দেশটা ক্রিকেট বোর্ডের সাথে সরকারও যুক্ত হয়ে গেছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্তে। তাই আদৌ পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে, নাকি এই সবই দেশটার বাংলাদেশের উদ্দেশ্য নয় বরং ভারতকে কার্যত চাপে ফেলার কৌশল, সেসব জানতে অপেক্ষা করতেই হচ্ছে। তবে অন্যদিকে ভারতের আজিঙ্কা রাহানে বরং বলেই বসলেন পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার মতন তেমন সাহসী নেই। আইপিএলে মোস্তাফিজকে অন্যায্যভাবে সরিয়ে দেওয়া থেকে শুরু করে এরপর বাংলাদেশের বিশ্বকাপ থেকেই বাদ পড়া, এসবের মাঝেই পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় অনেকটা চমক দেখেই। দেশটার গণমাধ্যম জানায় বাংলাদেশ ইস্যুর কারণে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটবে। তবে এরই মাঝে ওরা বিশ্বকাপের উদ্দেশ্যে দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে নিজেদের প্রস্তুতি পর্বটাও সেরে নিচ্ছে। কিন্তু তবুও নিশ্চিত হওয়া যাচ্ছে না পাকিস্তানের বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়টা। কারণ দেশটার ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বিষয়টা পৌঁছে দিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ে। তাই পাকিস্তানের বিশ্বকাপ খেলার বিষয়টা এখন সরকারের হাতে। আগামীকাল অথবা আগামী সোমবার নিশ্চিত হওয়া যাবে দেশটার চূড়ান্ত সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন অনিশ্চিত পথে হাঁটা নিঃসন্দেহেই চাপ বাড়িয়েছে আইসিসির ওপর। তবে শেষ পর্যন্ত পাকিস্তান এত বড় টুর্নামেন্ট থেকে ভারতকে চাপে ফেলার উদ্দেশ্যে নাম তুলে নেবে কিনা তাও একটা বড় প্রশ্ন। কারণ তাতে অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপে পড়বে দেশটা। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতন বড় বড় দলকে আতিথ্যতা দিয়ে ক্রিকেটের জৌলস ফিরিয়ে আনা পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার সিদ্ধান্তটাই নেয়, তবে তীব্র সমালোচনার মুখেও পড়বে দেশটা। কারণ তখন বাংলাদেশের পাশে থাকার কথা বলে নিজেরাই বিশ্বকাপে খেললে সেটাকে অনেকেই ভিন্নভাবে ব্যাখ্যা করবেন। তাই পাকিস্তানের ওপরে যখন সিদ্ধান্তের দুই অংশেই প্রচণ্ড চাপ, তখন ভারত থেকে তির্যক কথা তো ছুড়েই যাওয়া হচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে তো মনে করেন পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতেই পারবে না, কারণ তাদের সেই সাহসটাই নেই। আর জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বরং মনে করছেন পাকিস্তান শুধু একটা কোলাহল তৈরির জন্যই সিদ্ধান্ত নিতে দেরি করছে। সম্প্রতি ভোগলে ক্রিকবাজে বলেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে, অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপে খেলবে। এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে ম্যানেজার আসেনি তাই খেলবো না, ওয়াকবাদ দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না আমরা ভারতের বিপক্ষে খেলবো না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে। পাকিস্তানও জানে তারা বিশ্বকাপ খেলবে, তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে তারা যদি বলে বিশ্বকাপ খেলবো না, তাহলে বলা হবে এসো না। কেউ তাদের গিয়ে বলবে না আসো আসো।